জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো, আজকে ক্লাস 11-এর সেমিস্টার 2 অনুক্রম এবং শ্রেণীর সামান্তর প্রগতির পার্ট 3 সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রশ্নমান 1 থেকে 12 দাগের অঙ্কগুলা আজকে সমস্ত অঙ্কগুলো আলোচনা করা হবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে। দেখো, আজকের একের দাগের অঙ্কটা, কোন সামান্তর শ্রেণীর দশমতম পদ -15 এবং 31তম পদ কত -57। শ্রেণীটির প্রথম পদ এবং সাধারণ অন্তর নির্ণয় করি। তাহলে কোন শ্রেণীর টি তম প্রথম পদ হচ্ছে এ, তাহলে এখানে ধরে দিই যে ধরি সামান্তর শ্রেণীর প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান টি। এখন টি এন তম পদ নির্ণয়ের সূত্র কি? টি এন তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো, এখানে দেওয়া আছে কত? শ্রেণীর দশমতম পদ। তার মানে দেওয়া আছে যে প্রশ্ন অনুসারে কি দেওয়া আছে? দেখো, টি10 সমান দেওয়া আছে -15। তাহলে টি10 এর সূত্রটা কি হয়ে যাবে? এ প্লাস প্রথম পদ এ, তাহলে এন এর জায়গায় 10 মাইনাস 1 ইন্টু ডি ইন্টু ইজিক্যাল টু -15। তাহলে এই সূত্র বসে দিলাম কি, এ প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি সমান -15। তাহলে এটাকে লেখা যায় এ প্লাস 9d সমান -15। এটাকে 1 নম্বর দিচ্ছি। আর একটা দেওয়া আছে, দেখো কি 31তম পদ টি 31 সমান দেওয়া আছে -57। তাহলে এখানে সূত্রটা কি হবে? এই সূত্রটাই যদি এন এর জায়গায় 31 বসে দিই, এ প্লাস 31 মাইনাস 1 মানে 30 ডি সমান -57। এটাকে দিচ্ছি 2 নম্বর। এবার 1 ও 2 সমাধান করব। তাহলে 1 নম্বরটা 2 এর নিচে বসাই, এ প্লাস 9d ইজিক্যাল টু -15। এটা 1 নম্বর। এবার 2 থেকে 1 বিয়োগ করি, 2 বিয়োগ 1। তাহলে দেখো, বিয়োগ যদি করি তাহলে কত হয়? এটা 21d সমান কত হবে? এটা প্লাস হবে। তাহলে এটা 2 4 42 -42 বা ডি সমান হয়ে যাবে -42/21। 21 দুগুণে 42 সমান কত হয়ে যাচ্ছে? -2। তাহলে 1 নম্বর সমীকরণে ডি সমান -2 বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি? দেখো, এ প্লাস 9 ইন্টু -2 সমান -15 বা এ মাইনাস 9 দুগুণে 18 সমান -15 বা এ সমান হচ্ছে 18 মাইনাস 15 বা এ সমান হয়ে গেল কত? 3। তাহলে এখানে আমরা লিখতে পারবো অতএব সামান্তর শ্রেণীর প্রথম পদ। তাহলে এখানে লিখে দেবো যে অতএব সামান্তর শ্রেণীর প্রথম পদ সমান 3 আর সাধারণ অন্তর সমান -2। আমার হাতে একটু লিখতে অসুবিধা হচ্ছে, এটা কয়েকদিন ধরে ঘাড় থেকে হাতে একটা প্রচন্ড ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ওষুধ খেয়ে কমছে না। তা সত্ত্বেও আমি ভিডিও করার চেষ্টা করছি তোমাদের যাতে কন্টিনিউ ভিডিওগুলো দিতে পারি, সেই জন্য। দেখো, কোন সামান্তর শ্রেণী পি তম পদ কিউ এবং কিউ তম পদ পি হলে দেখাও যে তার পি প্লাস কিউ তম পদ 0। তাহলে এখানে কোন সামান্তর প্রগতির এন তম পদের সূত্র কি? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে এন তম পদের সূত্র। তাহলে এখানে ধরে নিই যে প্রথম পদ, ধরি
সমান্তর শ্রেণীর প্রথম পদ এ আর সাধারণ অন্তর সমান ডি। তাহলে দেখো এখানে শ্রেণীর পি তম পদ মানে টিপি, এখানে টিপি সমান দেওয়া আছে কত কিউ, টিপি সমান দেওয়া আছে কিউ, আর আরেকটা দেওয়া আছে কিউ তম পদ মানে টি কিউ সমান দেওয়া আছে কত ও পি। তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস কত পি মাইনাস ওয়ান ডি সমান কিউ। আর এখানে লিখতে পারি কি বা এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান পি। এটাকে 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর দিচ্ছি। এবার 1 থেকে 2 যাতে বিয়োগ করি, দেখো এটা a প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস কিউ সমান কিউ, এটা সমান কিউ, এটা হচ্ছে 1 নম্বর। আর a প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান পি, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে দেখো এখানে যদি বিয়োগ করে দিই এটাকে, এ কাটবে, তাহলে এখান থেকে ডি যদি কমন যায় তাহলে কত হবে পি মাইনাস ওয়ান, এটা মাইনাস হয়ে যাবে মাইনাস কিউ মাইনাস প্লাস ওয়ান ইন্টু ডি সমান কত কিউ মাইনাস পি। তাহলে এখানে দেখো হয়ে যাচ্ছে 1 আর 1 কেটে যাচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে এখানে ডি সমান হয়ে যাবে দেখো এখান থেকে মাইনাস কমন নিলে কত হবে পি মাইনাস কিউ, আর এখান থেকে পি মাইনাস কিউটা নিচে আসবে পি মাইনাস কিউ, তাহলে এইটার সাথে এটা কাটলো সমান মাইনাস ওয়ান। এবার 1 নম্বর সমীকরণে ডি সমান মাইনাস 1 বসিয়ে পাই, ডি সমান 1 বসিয়ে পাই, তাহলে কত হবে দেখো এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস 1 সমান কিউ, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস পি প্লাস ওয়ান সমান কিউ। তাহলে এখানে হয়ে যায় দেখো এ সমান হয়ে যায় পি প্লাস কিউ মাইনাস ওয়ান। এবার আমাদের কি বের করতে বলেছে, তার পি প্লাস কিউ তম পদ হচ্ছে 0, এটা দেখাতে বলেছে। তাহলে এখানে বের করবো টি পি প্লাস কিউ সমান কত হবে দেখি, এ প্লাস কত হবে এটা পি প্লাস কিউ, এন এর জায়গায় কত পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে দেখো এখানে বসাই এর মান কত, এর মান হচ্ছে পি প্লাস কিউ মাইনাস ওয়ান, আর এখানে ডি এর মান কত মাইনাস ওয়ান, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান, তাহলে এটা কেটে গিয়ে কত হয় 0, তাহলে প্রমাণিত। দেখো মনে করো কোন সমান্তর প্রকৃতির r-তম পদ টি আর, যদি এম টি এম সমান এন টি এন হয় তবে দেখাও যে টি এম প্লাস ওয়ান সমান 0। তাহলে এখানে ধরি সমান্তর প্রগতির প্রথম পদ এ আর সাধারণ অন্তর সমান ডি। তাহলে এখানে বলেছে টি আর হচ্ছে r-তম পদ, তার মানে এটা লিখতে পারি যে টি আর সমান এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এম তম এখানে তাহলে লিখতে পারি, তাহলে টি এম সমান কত হয়, আর এর জায়গায় এম বসাই, তাহলে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে টি এন সমান হয়ে যাবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে দেওয়া আছে এম টি এম সমান এন টি এন, তাহলে মানটা বসে দিই এখানে, বা এম ইন্টু এ প্লাস
m মাইনাস 1 ইন্টু ডি সমান n ইন্টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটাকে গুণ করি, বা am প্লাস m স্কয়ার মাইনাস m ইন্টু ডি সমান an প্লাস n স্কয়ার মাইনাস n ইন্টু ডি। এবার সবগুলা একদিকে করছি, তাহলে am মাইনাস an প্লাস m স্কয়ার মাইনাস m ইন্টু ডি প্লাস n স্কয়ার মাইনাস, এটা মাইনাস হবে, এইদিকে আসলে মাইনাস হবে, এটা মাইনাস n স্কয়ার ইন্টু ডি সমান 0। কি করলাম, an কে সমানের এইদিকে আসছে, তাহলে মাইনাস হবে, আর এটা এখানে থাকলো, আর এটাকে কি করছি এবার সমানের এইদিকে আসছে, তাহলে মাইনাস হচ্ছে। তারপরে দেখো এখান থেকে এটা কমন নিচ্ছি, এ কমন নিলে হবে m মাইনাস n প্লাস এখান থেকে ডিটা কমন, তাহলে হয় m স্কয়ার মাইনাস n মাইনাস n স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস, এটা m হবে m n স্কয়ার প্লাস n ইন্টু ডি সমান 0। তাহলে এখানে a থাকলো m মাইনাস n, তাহলে এটা হয়ে যাবে, দেখো এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, m স্কয়ার মাইনাস n স্কয়ারের সূত্র কি m প্লাস n ইন্টু m মাইনাস n। এখানে মাইনাস কমন নিলে, এই দুটো থেকে মাইনাস কমন নিলে m মাইনাস n ডি ইজ ইকুয়াল টু 0। এইবার দেখো a m মাইনাস n, তাহলে m মাইনাস n যদি এখানে কমন নিই, এখানে m মাইনাস n কমন নিচ্ছি, তাহলে এখানে থাকে m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 0। তাহলে m মাইনাস n দিয়ে যদি ভাগ করি, a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 0। তাহলে আমরা যদি লিখি টি m প্লাস n সমান কত হয়, a প্লাস n এর জায়গায় হচ্ছে m প্লাস n, তাহলে m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এটার মান 0, তাহলে এটা 0 প্রমাণিত। দেখো 2 এর 1 দাগের অঙ্কটা, 7, 11, 15, 19 ডট ডট সমান্তর প্রগতির কোন পদ 111। তাহলে এখানে ধরি, এখানে প্রথম পদ কত, প্রথম পদ হলো 7, সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 11 মাইনাস 7, ডি সমান 11 মাইনাস 7 সমান কত হচ্ছে, এটা 4। আর এটা প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করব, প্রথম পদ এ সমান হচ্ছে 7। তাহলে এখানে ধরি n তম পদ 111, তাহলে কত হবে, টি এন সমান 111। তাহলে এখানে লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 111। তাহলে এর মান বসাই, এর মান হচ্ছে 7, n মাইনাস 1, ডি এর মান হচ্ছে 4 সমান 111। 7টা ওইদিকে দিই, বা এমনি তাহলে এটা হয় 4n মাইনাস 4 সমান 111 মাইনাস 7। তাহলে 4n সমান হয়ে যাবে কত, 7 বাদ দিলে হয়ে যায় 104 প্লাস 4, বা n সমান হয়ে যাবে 108/4। তাহলে 4 দুগুণে 8, 9, 10, 4 7 28, বা n সমান হলো 27। তাহলে প্রগতির কোন পদ, অতএব প্রগতির 27তম পদ 111, এটাই অ্যান্সার হবে। দেখো 2-2টা 2, 9, 16, 23 সমান্তর প্রগতির কোন পদ 600 হতে পারে কি, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে প্রথম পদ এ সমান কত, 2,
সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 9 বিয়োগ 2 সমান 7। ধরি n-তম পদ 600, তার মানে এটা লিখতে পারি tn সমান 600। তাহলে এখানে সূত্র কি, tn এর a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 600। তাহলে a এর মান কত, a এর মান 2, আর n মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে 7 সমান 600, বা n মাইনাস 1 ইন্টু 7 সমান, সেটা গুণ করে দিই, 2 প্লাস 7n মাইনাস 7 সমান 600। তাহলে এটা হয়ে যায় 7n মাইনাস 5 সমান 600। তাহলে এটা 7n সমান 600 প্লাস 5, বা 7n সমান 605, বা n সমান হচ্ছে 605 বাই 7, 7 আসতে 56, 4 45, 45, 6 7 42, 43 44 45, 3/7। তাহলে n এর মান ভগ্নাংশ হতে পারে না। তাহলে এখানে লিখব কি, n এর মান ভগ্নাংশ হতে পারে না। অতএব তাহলে লিখতে পারি যে প্রগতির কোন পদ 600 হতে পারে না। তাহলে এটাই যুক্তি। তো 3 দাগের অঙ্কটা, নিম্নলিখিত সমান্তর প্রগতির প্রত্যেকটির চিহ্নিত স্থানগুলির পূরণ করো। তার মানে এখানে 1 নম্বরের 1 নম্বরটা দেওয়া আছে 1 2 1 আর 2 আর 3 বের করতে হবে। 4 নম্বর দেওয়া আছে 1 নম্বর, 4 নম্বর দেওয়া আছে 2 আর 3 বের করতে হবে। তাহলে a সমান কত, এখানে a সমান হচ্ছে 1 প্রথম পদ, মানে t1 সমান হচ্ছে t1 হচ্ছে প্রথম পদ a 1 দেওয়া আছে, আর t4 সমান হচ্ছে -50। তাহলে এখানে সাধারণ অন্তর যদি d হয় তাহলে এটা হবে কত হবে, বা দেখো এখানে 4 মানে কত, a প্লাস 4 মাইনাস 1 ইন্টু d সমান -50। d সমান হচ্ছে সাধারণ অন্তর, d সমান সাধারণ অন্তর। তাহলে এখানে দেখো, তাহলে এটা এর মান বসাই 1 প্লাস 3d সমান -50। তাহলে একটাকে সমানের ওইদিকে দিই, তাহলে 3d সমান কত হয়ে যাবে, -50 মাইনাস 1, বা d সমান হয়ে যাবে -51/3, 3 17 51 -17। তাহলে এখানে দেখো t2 সমান হয়ে যাবে, t2 মানে দ্বিতীয়টা বের করতে দিচ্ছে, t2 সমান হয়ে যাবে 1 প্লাস d মানে হচ্ছে -17 সমান -16। তাহলে t3 কত হয়ে যাবে, আমরা দ্বিতীয়র সাথে আবার d যোগ করব, তাহলে কত হয়ে যাবে, -16 ও -17, 16 32 33 -33। তাহলে এই দুটো বেরালো, তাহলে একটা হচ্ছে -16, তাহলে এটা হবে -16, আর এটা হবে -33। দেখো 2 নম্বরে, 3 দাগের 2 এর অঙ্কটা আগে করবো এটাকে। দেখো এখানে প্রথম পদ ধরি প্রথম পদ a আর সাধারণ অন্তর সমান d। এখানে দেখো t1 বের করতে হবে, t2 বের করতে হবে, t3 দেয়া আছে, t4 বের করতে হবে, t5 বের করতে হবে, আর t6 দেয়া আছে। তাহলে t3 সমান হচ্ছে 19 একটা দেওয়া আছে, আর t6 সমান দেওয়া আছে কত, 31। তাহলে এখানে হয়ে যাবে a প্লাস n মাইনাস 1, সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d মানে 3 মাইনাস 1, তার মানে কত, 2d সমান 19, এটাকে 1 নম্বর দিচ্ছি। আর t6 তার মানে a প্লাস, দেখো 6 মাইনাস 1 তার মানে 5d সমান 31, এটাকে 2 নম্বর। এই দুটোকে সমাধান করব, a প্লাস 2d সমান 19, এটাকে নিচে লিখছি,
1 নম্বর দিয়ে এটাকে বিয়োগ করছি, তাহলে দেখো 3d সমান 12 বা d সমান হয়ে যাবে 12/3, 3 4 12 4। তাহলে 1 থেকে পাই, 1 থেকে পাই, দেখো এখানে 1 নম্বরে a প্লাস 2d 2 ইন্টু 4 সমান 19, বা a সমান হয়ে যাবে 19 মাইনাস 4 দুগুণে 8 সমান, এটা হয়ে যাচ্ছে 11। তার মানে এখানে t1 হয়ে যাবে কত, t1 হয়ে যাবে কত 11, t2 হয়ে যাবে তাহলে 11 প্লাস 4 সমান 15, আর t4 হয়ে যাবে কত 19, 19 যোগ 4 সমান 23, t5 হয়ে যাবে কত, t5 হয়ে যাবে t4 মানে 23 যোগ 4 সমান 27। এটাই হবে 3-এর 2 দাগের অ্যান্সার গুলা। দেখো 4-এর দাগের অঙ্কটা এত এত এবং এত সামান্তর প্রকৃতিতে আছে, তা এর মান নির্ণয় করো। তাহলে সামান্তর প্রকৃতিতে যদি থাকে তাহলে দ্বিতীয় মাইনাস প্রথম, তার মানে এটা হয়ে যাবে 3a স্কয়ার প্লাস 6a প্লাস 6 মাইনাস প্রথম মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2a প্লাস 2, আর হয় কি তৃতীয় যেটা থাকে তৃতীয় মাইনাস দ্বিতীয়, তাহলে কত হয় 4a স্কয়ার প্লাস 5a প্লাস 4 মাইনাস 3a স্কয়ার প্লাস 6a প্লাস 6। তাহলে এটা কি হলো সাধারণ অন্তর, সাধারণ অন্তর জন্য কি হবে সমান। তাহলে দেখো এবার এটাকে করি, 3a স্কয়ার প্লাস 6a প্লাস 6 মাইনাস স্কয়ার মাইনাস 2a মাইনাস 2, আর এটা হয়ে যাবে দেখো 4a স্কয়ার প্লাস 5a প্লাস 4 মাইনাস 3a স্কয়ার প্লাস 6 মাইনাস 6a মাইনাস 6a মাইনাস 6। তাহলে এখানে 3a স্কয়ার থেকে a স্কয়ার বাদ, তাহলে হয়ে যাবে 2a স্কয়ার, এটা হবে 4a প্লাস 4, এটা হয়ে যাবে a স্কয়ার মাইনাস a মাইনাস 2, 2a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 4a প্লাস a প্লাস 4 প্লাস 2 সমান 0। তাহলে এটা হয়ে যায় a স্কয়ার প্লাস 5a প্লাস 6 সমান 0। তাহলে 3 দুগুণে 6, তাহলে a স্কয়ার প্লাস 3a প্লাস 2a প্লাস 6 সমান 0 লিখতে পারি। তাহলে এখান থেকে a কমন গেলে a প্লাস 3, এখান থেকে 2 কমন, তাহলে a প্লাস 3 সমান 0। তাহলে এখানে a প্লাস 3 a প্লাস 2 সমান 0, a প্লাস 3 কমন গেলে কত হয় a প্লাস 3, তাহলে একটা হয় a প্লাস 3 সমান 0 আর একটা a প্লাস 2 সমান 0। তাহলে এটা হয়ে যাবে a সমান কত -3 বা a সমান হয়ে গেল -2। তাহলে a এর মান কত পাচ্ছি, অতএব a সমান হয়ে গেল -2 ও -3, এটাই অ্যান্সার। দেখো 5-এরটা, কোনো সামান্তর প্রকৃতির n তম পদ হচ্ছে tn, tn সমান কত 3n - 1, প্রকৃতিটি নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে কত tn সমান কত 3n - 1, তাহলে n এর জায়গায় 1 বসালে কত হয় 3 × 1 - 1 সমান 3 থেকে 1 বাদ দিলে 2, t2 সমান কত হবে 3 × 2 - 1, 3 দুগুণে 6, তাহলে এটা হয়ে যাবে 5, t3 সমান হবে 3 × 3 - 1, তাহলে 3 × 3 = 9, এটা হয়ে যাবে 8, t4 সমান হয়ে যাবে 3 × 4 - 1, 3 4 12 থেকে 1 বাদ দিলে হয়ে যাচ্ছে 11। তাহলে প্রগতিটি হলো, তাহলে প্রগতিটি 2 5 8 11 ... দেখো নিম্নলিখিত শ্রেণীগুলির প্রত্যেকটির মধ্যপদ বা পদ দুটি এবং যোগফল নির্ণয় করো। তাহলে আমি এখানে প্রথম অঙ্কটা লিখেছি 2 + 5 + 8 + ... 152। তাহলে এখানে প্রথম পদ কি, প্রথম পদ সমান 2, সাধারণ অন্তর d সমান কত হবে 5 থেকে 2 বাদ দিলে 3, 8 থেকে 5 বাদ দিলেও 3, তাহলে এটা 5 - 2 সমান 3। এবং ধরি n তম পদ হলো 152, তাহলে এখানে লিখতে পারি
টি এন সমান 152 বা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান 152। তাহলে এর মান কত 2, এন বের করতে হবে, ডি এর মান হচ্ছে 3 সমান 152 বা n মাইনাস 1 ইন্টু 3 সমান 152 মাইনাস 2 বা n মাইনাস 1 সমান কত 150/3, এই তিনটা নিচে আসবো, 3 5 15 50 বা n সমান হচ্ছে 50 যোগ 1 সমান 51। এটা কি বিজোড়? হ্যাঁ, 51 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা হলে মধ্যপদ থাকবে একটি, তাহলে এখানে একটি মধ্যপদ থাকবে, তাহলে মধ্যপদটি হবে তাহলে মধ্যপদটি হবে টি, সূত্র হচ্ছে n প্লাস 1/2। যদি বিজোড় হয় তাহলে কি হবে n প্লাস 1/2, তার মানে টি 51 প্লাস 1/2, তাহলে 52/2 মানে টি 26তম। টি 26 সমান কত হয়? এ প্লাস 26 মাইনাস 1 ইন্টু ডি, তার মানে এটা হয়ে যাবে এর মান কত? এর মান হচ্ছে 2 যোগ 25 গুণিত 3, 3 25 75, 76 77, তাহলে মধ্যপদ হয়ে গেল 77। এবং যোগফল নির্ণয় করো। তাহলে শ্রেণীটির যোগফলের সূত্রটা লিখি। এস এন সমান কত হয়? এস এন সমান n/2 এ প্লাস এন, n/2, n কত? এখানে n বের করেছি আমরা কত? 51। তাহলে এখানে লিখবো 51/2। এ মানে হচ্ছে প্রথম পদ কত? 2, প্রথম পদ 2, আর এল মানে হচ্ছে শেষ পদ হচ্ছে 152। তাহলে এটা 51/2 ইন্টু কত? 154, 2 দিয়ে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 77কে 51 দিয়ে গুণ করি, এটা 7 7 5 7 35, 5 7 35, 36 37 38, তাহলে 7 7 5 12, হাত থাকলো 1 9, তাহলে হয়ে যাবে 3927, এটাই অ্যান্সার হবে। দেখো 6-এর 2-এর দাগের অঙ্কটা, এখানে প্রথম পদ a সমান 1/2, আমাদের বিয়োগ ফল কত হচ্ছে? সাধারণ অন্তর d সমান কত? 1/3 মাইনাস 1/2, তাহলে লসাগু হয় কত? 6, তাহলে 2 মাইনাস 3 সমান মাইনাস 1/6। একই হবে, এটাও যদি করি একই হবে, তাহলে এটা 2 মাইনাস, তাহলে এখানে ধরি n-তম পদ সমান মাইনাস 5/6, তাহলে এখানে হয়ে যাবে tn সমান হয়ে যাচ্ছে মাইনাস 5/6। তাহলে tn এর সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান মাইনাস 5/6। তাহলে এটা হয়ে যাবে, দেখো এর মান কত? এর মান হচ্ছে 1/2, আর এখানে n মাইনাস 1 এটা থাকলো, ডি এর মান কত? ডি এর মান হচ্ছে মাইনাস 1/6 সমান 5/6 মাইনাস 5/6, তাহলে এটা হয়ে যাবে, দেখো হাফটা সমানের ওইদিকে পার করব, তাহলে মাইনাস n মাইনাস 1 ইন্টু 1/6 সমান কত? মাইনাস 5/6 মাইনাস হাফ,
এটা লসাগু কত, এটা 6 লসাগু, তাহলে এটা হয়ে যাবে -5, 3 দুগুণে 6 -3, তাহলে এটা হয়ে যাবে n-1, n-1 সমান কত হয়, এটা -8/6 ইন্টু -6/1, তাহলে 6 6 কাটছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে n সমান হয়ে যাবে -8 + 1 সমান 9, তাহলে এর পদ সংখ্যা কত, n সমান 9, তাহলে এটা কি বিজোড় সংখ্যা, তাহলে এটার মধ্যপদ হয়ে যাবে, তাহলে মধ্যপদ কি হবে, মধ্যপদ সমান কততম পদ হবে, এটা n+1/2, যদি বিজোড় হয় তাহলে সূত্র কি n+1/2 তম পদ, এততম পদ, তার মানে এটা 9 + 1/2, তার মানে এটা 10 5তম পদ, এততম পদ, তার মানে t5 বের করতে হবে। সূত্র কি, সূত্র হচ্ছে a+n-1 ইন্টু ডি, সূত্রটা লিখলাম। এবার এর জায়গায় বসাবো কত, এর জায়গায় বসাবো 1/2, n এর জায়গায় কত 5 বসাবো, 5 - 1, আর ডি এর জায়গায় -1/6, তাহলে এটা হবে 1/2 মাইনাস কত, এটা -4/6, তাহলে এটা কাটাকাটি করলে 2, এটা 3, তাহলে এদের লসাগু হচ্ছে 6 লসাগু, 3 দুগুণে 6 3, আর 3 দুগুণে 6 2 দুগুণে 4, তার মানে এটা হয়ে যাবে -1/6, তাহলে মধ্যপদ হয়ে গেল -1/6, এবং যোগফল করব, তাহলে s9 সমান, তাহলে sn এর সূত্র কি, sn এর সূত্র হচ্ছে n/2 ইন্টু a প্লাস l, তাহলে দেখো এখানে s9 সমান কত হবে, এখানে n/2 মানে 9/2 a প্লাস l, তাহলে এটা হয়ে যাবে দেখো 9/2, এর মান হচ্ছে হাফ, এর মান হাফ, আর l এর মান কত, শেষ পদ -5/6, তাহলে এটা 9/2 ইন্টু, এটা লসাগু হচ্ছে 6, তাহলে এটা হবে 3 দুগুণে 6 -5, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো 9/2 ইন্টু -2/6, 2 2 কাটছে, এটা 3 3 9, 3 দুগুণে 6, তার মানে এটা হচ্ছে -3/2, যোগফল হয়ে যাচ্ছে -3/2, এটাই অ্যান্সার হবে। দেখো 6-3 নিম্নলিখিত শ্রেণীর প্রত্যেকটির মধ্যপদ এবং যোগফল নির্ণয় করো, তাহলে 2 2 4 2.4 2.8 প্লাস 10.4, তাহলে এখানে প্রথম পদ কত হচ্ছে, তাহলে প্রথম পদ সমান 2, আর সাধারণ অন্তর কত হবে, ডি সমান হচ্ছে, এখানে প্রথম পদ a সমান 2, আর ডি সমান হবে 2.4 - 2 সমান 0.4, ধরি n তম পদ কত, সমান 10.4, তাহলে আমরা n তম পদ, তাহলে এখানে tn সমান কত 10.4, বা এটাকে লিখতে পারি কত, tn এর সূত্র কি a+n-1 ইন্টু ডি সমান 10.4, বা এর মান বসে দিই, এর মান কত, এর মান হচ্ছে 2 প্লাস n-1 ইন্টু কত 0.4 সমান 10.4, বা n-1 ইন্টু 0.4 সমান 10.4 - 2, বা n-1 সমান হয়ে যাবে এটা 8.4/0.4, তাহলে এটা একটার পর দশমিক সব উঠে যাচ্ছে, তাহলে এটা 4 দুগুণে 8 4 একে 4, বা n সমান হয়ে যাবে 21 + 1, বা n সমান হচ্ছে 22, এটা কি জোড় সংখ্যা, তাহলে মধ্যপদ দুটি তাহলে জোড় সংখ্যা হলে কি হবে,
n/2 একটা এবং n/2 + 1 একটা তম পদ। তাহলে এটা হবে n/2 মানে 11 এটা, আর এটা হয়ে যাবে 11 + 1 মানে 12। তার মানে t11 একটা হবে, t11 মানে কত, a প্লাস t11 তাহলে a প্লাস 11 - 1 ইন্টু d, তাহলে a এর মান কত, 2 যোগ 10 ইন্টু 0.4। তার মানে এটা হয়ে যাবে দেখো 10, তার মানে এটা 4 দিয়ে 6। আর একটা হবে t11 একে 12, t12 সমান কত হবে, a প্লাস এর মান কত, এর মান হচ্ছে 2 আর 12 বিয়োগ 1 ইন্টু 0.4, তার মানে 2 যোগ এটা কত 11 ইন্টু 0.4, তাহলে 2 যোগ 4.4, তার মানে 4 যে 6.4, 6.4। আর যোগফল 22টি পদের যোগফল s12 সমান কত, সূত্র কি n/2 ইন্টু a প্লাস l, তাহলে n/2 মানে হচ্ছে 22/2, n এর মান হচ্ছে 22 আর a এর মান কত 2 আর l এর মান হচ্ছে 10.4, তাহলে এটা হয়ে যাবে কাটাকাটি করলে 11 আর এটা 11 ইন্টু 12.4 গুণ করলে 4 11 44, 11 দুগুণে 22, 22 চারে 22 হচ্ছে 26 আর থাকলো 2, 11 কে 11, 12 13, এটা হবে এত। তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো 4 দাগের অঙ্কটা একই অঙ্ক। তাহলে এখানে প্রথম পদ a সমান 1, সাধারণ অন্তর d সমান কত 5 - 1 সমান 4। তাহলে এখানে ধরি n তম পদ কত 101, তাহলে এখানে লিখতে পারি tn সমান কত a প্লাস n - 1 ইন্টু d সমান কত 101, এটা সূত্র। তাহলে এর মান কত 1, n এর n - 1 ইন্টু d এর মান হচ্ছে d এর মান 4 সমান 101, বা n - 1 ইন্টু 4 সমান 101 - 1, বা n - 1 সমান 100/4, বা n সমান কত, এটা কত 25 হবে, তাহলে 25 যোগ 1, বা n সমান হয়ে যাচ্ছে 26, n সমান হয়ে যাচ্ছে 26। মধ্যপদ দুটো পাবো জোড় সংখ্যা হলে, তাহলে মধ্য পদ দুটি হবে কত 26/2 একটা অর্থাৎ 13, এবং 26/2 যোগ 2 যোগ 1, তার মানে এটা 13, 13 একে 14তম পদ। তার মানে এখানে t13 বের করতে হবে, t13 কত a প্লাস 13 বিয়োগ 1 ইন্টু d, তার মানে a এর মান হচ্ছে কি, এর মান 1 যোগ 12 ইন্টু d এর মান হচ্ছে 4, 4 × 48 আর একে 49, তাহলে এখানে t14 হয়ে যাবে a মানে হচ্ছে 1 প্লাস 14 বিয়োগ 1 ইন্টু 4, তাহলে 1 যোগ এখানে 13 গুণিত 4, 4 × 52 একে 53। এবার s26 যোগফল, মোট যোগফল মানে s26 কত হবে, তাহলে 26/2 a প্লাস l, তাহলে এটা হয়ে যাবে দেখো কাটাকাটি করলে এটা 13, আর এখানে এর মান হচ্ছে 1 আর l মানে শেষ পদ 101, তার মানে এটা 13 গুণিত 102, তাহলে গুণ করলে 13 দুগুণে 26 আর এখানে 13, তাহলে এটাই হয়ে যাবে
অ্যান্সার। সাতেরটা, একটি সামান্তর শ্রেণীর 12তম পদ -13 এবং প্রথম 4টি পদের যোগফল 24 হলে প্রথম 10টি পদের যোগফল নির্ণয় করো। তাহলে এখানে ধরি সামান্তর শ্রেণীর প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান ডি। তাহলে এখানে সূত্র আছে কি, টি এন তম পদের সূত্র কি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আর এস এন এর সূত্র কি, এস এন এর সূত্র হচ্ছে এন বাই টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে বলছে 12তম পদ মানে টি, এখানে দেওয়া আছে T12 সমান দেওয়া আছে কত, -13। তাহলে এখানে মান T12 মানে কত হবে, a প্লাস 12 মাইনাস 1 মানে 11 ডি সমান হয়ে যাবে -13। 12 মাইনাস 1 মানে 11 ডি সমান -13, এটা হয়ে গেল 1 নম্বর। আর একটা দেওয়া আছে কি, এস 4টি পদে 4, S4 সমান দেওয়া আছে 24। তাহলে এটাকে লিখতে পারা যায় যে 4/2 2a প্লাস 4 মাইনাস 1 মানে 3d সমান কত, 24। তাহলে এটা কাটাকাটি করলে 2 হয়, তাহলে এখানে হয়ে যাবে 2a প্লাস 3d সমান 24/2, 12। আমাদের বের করতে হবে কত, প্রথম 10টি পদের যোগফল বের করতে হবে, মানে S10 বের করতে হবে। দেখো এখানে 2a প্লাস 3d সমান কত, 12, এটা 2 নম্বর। এবার 1 নম্বরকে যদি 2 দিয়ে গুণ করি, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 2a প্লাস 11 দুগুণে 22d সমান 13 দুগুণে 26, এটাকে দিলাম 3 নম্বর। তাহলে এর নিচে যদি বসাই 2a প্লাস 3d সমান 12, এটাকে 2 নম্বর। এবার বিয়োগ করি, তাহলে এটা বিয়োগ করলে হয়ে যায়, দেখো এটা কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 19d, আর এটা হয়ে যাবে -6 7 8 38, বা ডি সমান হয়ে যাচ্ছে -38/19, 19 দুগুণে 38, বা ডি সমান হয়ে গেল -2। এবার 1 থেকে পাই, 1 নম্বর থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই, দেখো কি পাবো, 1 নম্বর সমীকরণে ডি এর মান -2 বসাই, তাহলে a প্লাস 11 ইন্টু -2 সমান -13, বা a সমান হয়ে যাবে 11 দুগুণে 22, 22 মাইনাস 13। তার মানে এটা হয়ে যাচ্ছে, দেখো 22 থেকে 13 বাদ দিলে 7 8 9, a সমান হয়ে যাবে 9, a সমান হয়ে যাবে 9। তাহলে এখানে বের করতে হবে কি, বের করতে হবে এখানে S10। তাহলে এখানে S10 সমান কত হবে, সূত্র হচ্ছে n/2, তার মানে এখানে 10/2, এখানে 2a মানে 2 ইন্টু এর মান হচ্ছে 9, প্লাস n মাইনাস n কত, 10 বিয়োগ 1 ইন্টু ডি এর মান হচ্ছে -2। তাহলে এটা হয়ে যাচ্ছে, কাটাকাটি করলে এটা 5, 9 দুগুণে 18, আর এটা কত হচ্ছে, বিয়োগ করলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তাহলে এটা 5 ইন্টু 0, তার মানে 0 হয়ে যাচ্ছে, S10 হয়ে যাচ্ছে 0। দেখো সামান্তর শ্রেণী 5তম এবং 11তম পদ দুটি যথাক্রমে 41 ও 20, তার প্রথম পদ কত। ধরি প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান d। তাহলে 5তম 11তম পদ দুটি যথাক্রমে 41 ও 20,
তাহলে এখানে t5 সমান কত 41, বা a প্লাস কত, এর সূত্র হচ্ছে n-1, n মানে এটা 5, 5 - 1 সমান হবে কি 4, 4d সমান 41, এটাকে দিলাম 1 নম্বর। আর একটা দেওয়া আছে কত t11, t11 সমান দেওয়া আছে কত এখানে 20, তার মানে এখানে a প্লাস n মানে 11, 11 - 1 সমান কত হবে 10, 10d সমান হচ্ছে 20, এটাকে দিলাম 2 নম্বর। তাহলে দেখো এখানে 2 নম্বরে আছে a প্লাস 10d সমান 20, এটাকে 2 নম্বর। আর এখানে আছে দেখো a প্লাস 4d সমান 41, এটাকে 1 নম্বর। এটা বিয়োগ করলে হয়ে যাবে, এটা যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে যায় 6d, 6d সমান হয়ে যায় -21, বা d সমান হয়ে যাবে -21/6, 3 দিয়ে কাটলে 3 × 6, 3 × 7 = 21, বা d সমান হয়ে যাবে -7/2। 1 নম্বর থেকে পাই 1 থেকে পাই, তাহলে কি হবে a প্লাস 4 ইন্টু -7/2 ইন্টু 41, 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণে 4, তাহলে a সমান হবে প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে 14, -14, তাহলে এই দিকে পার করলে হয়ে যাবে +14 প্লাস 41, বা a সমান হয়ে যাবে দেখো এখানে 5 55, প্রথম পদ, তাহলে প্রথম পদ পেয়ে গেলাম কত 55, প্রথম পদ পেলাম কত, প্রথম পদ সমান 55। এবার বলেছে শ্রেণীটির 11টি পদের যোগফল মানে S11, সূত্র কি n/2, n/2 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে দেখো n এর জায়গায় কত বসবে 11, 11/2, a হচ্ছে 55, n এর মান হচ্ছে 11, 11 - 1 ইন্টু d হচ্ছে d কত d বের করেছি -7/2, তাহলে এটা হয়ে যাবে দেখো 11/2, 55 দুগুণে 110, আর এটা প্লাসে মাইনাসে -10 গুণিত 7/2, কাটাকাটি করলে 5, তাহলে এটা হয়ে যাবে দেখো 11/2, আর এটা 110 - 5 × 7 = 35, তাহলে এটা বিয়োগ করলে হয়ে যায় 11/2 ইন্টু 5, এটা 7, 4 বিয়োগ করলে হয়ে যাবে 7, 75, তাহলে গুণ করব 5 × 55, 7 × 77, 5 হয়ে যাবে 82/2, তার মানে 4121/2, তাহলে যোগফল হয়ে যাবে 11টি পদের যোগফল হয়ে যাবে 412 পূর্ণ 1/2। দেখো 9 নম্বরে একটি সামান্তর প্রকৃতির n সংখ্যক পদের সমষ্টি n², সাধারণ অন্তর নির্ণয় করো। সাধারণ অন্তর এখানে Sn সমান দেওয়া আছে কত, Sn সমান দেওয়া আছে n²। আমরা পার্ট 1 এ অনুক্রম এবং শ্রেণীর পার্ট 1 এ এটা শিখিয়েছিলাম কি un, তাহলে এখানে tn হবে, un এর জায়গায় tn, n তম পদের সূত্র কি Sn - 1, এটা যেমন ধরো 4টি পদ যদি আমি লিখি 2 5 8 8 11, তাহলে দেখো 4টে চতুর্থ পদ কিভাবে বের করতে পারি, চতুর্থ পদ মানে 4টি পদের যোগফল থেকে এই 3টে পদের যোগফল যদি বিয়োগ করি তবেই আমরা চতুর্থ পদটা পেয়ে যাব, তাহলে সেটাই করা হচ্ছে এখানে। তাহলে এখানে tn সমান তাহলে কত হয়ে যাবে, tn সমান হচ্ছে Sn মানে n² মাইনাস n-1 তার স্কয়ার, তার মানে বা tn সমান হচ্ছে n² মাইনাস, এটার সূত্র হবে a - b তার হোল স্কয়ার, সূত্র দিয়ে মাইনাস দিয়ে গুণ, প্লাস 2n-1, তাহলে n² কাটছে, তাহলে tn পেয়ে গেলাম কত 2n-1। তাহলে সাধারণ অন্তর d সমান তাহলে কত পাবো, তাহলে tn মাইনাস যে সাধারণ অন্তর বের করার সূত্র হচ্ছে কোন পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করতে হবে, তাহলে n - tn-1, তাহলে tn কত 2n - 1, তাহলে আর এখানে
তাহলে কত হবে 2n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে যায় দেখো কত 2n মাইনাস ওয়ান, আর এটা মাইনাস, এটাকে যদি করি 2n মাইনাস টু ও মাইনাস ওয়ান, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো 2n মাইনাস ওয়ান মাইনাস দ্বিগুণ করলে মাইনাস 2n প্লাস টু প্লাস ওয়ান, তাহলে এখানে 2n কাটছে, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটছে, তাহলে সাধারণ অন্তর কত হয়ে গেল? সাধারণ অন্তর হয়ে গেল 2। এটাই অ্যান্সার। এটা দেখাও যে এত এত শ্রেণীটির n সংখ্যক পদের যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্গ। তাহলে এখানে প্রথম পদ কত? প্রথম পদ a সমান হচ্ছে 4, সাধারণ অন্তর d সমান কত? 12 মাইনাস 4 সমান 8, 20 থেকে 12 বাদ দিলে 8, তাহলে সাধারণ অন্তর হচ্ছে 8। তাহলে n সংখ্যক পদের যোগফল কত? সূত্র কি? Sn সমান হচ্ছে কত? n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে দেখো এই সূত্র প্রয়োগ করবো, তাহলে এখানে Sn সমান n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল Sn সমান কত হবে? n বাই 2 2a, 2a এর মান হচ্ছে 4 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d মানে হচ্ছে 8। দেখো ক্যালকুলেশন করব, n বাই 2 4 দুগুণে 8, 8n মাইনাস 8, মাইনাস 8 প্লাস 8 কাটছে, এখানে n বাই 2 ইন্টু 8n, তাহলে 4 দুগুণে 8, তাহলে এটাকে লিখতে পারি 4n স্কোয়ার সমান 2n তার স্কোয়ার। তাহলে এটা দেখো একটি যুগ্ম সংখ্যার বর্গ, তাহলে 2n কি জোড় সংখ্যা এবং তার বর্গ, তাহলে এটা প্রমাণিত। 11 দাগের অঙ্কটা দেখাও যে এত শ্রেণীর n সংখ্যক পদের যোগফলের সঙ্গে 1 যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে শ্রেণীটির প্রথম পদ 8, a সমান হচ্ছে 8, তাহলে সাধারণ অন্তর d সমান কত হবে? 16 মাইনাস 8 সমান 8, 24 থেকে 16 বাদ দিলেও 8 হয়। তাহলে এখানে n সংখ্যক পদের যোগফল, তাহলে কি Sn সমান কত হবে? n বাই 2 কত? 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, মানগুলা বসাই, n বাই 2 2 ইন্টু 8, n মাইনাস 1 ইন্টু 8, তাহলে এখানে হয়ে যাচ্ছে n বাই 2, তাহলে কত? 8 দুগুণে 16 প্লাস 8n মাইনাস 8, তাহলে এখানে হয়ে যাবে দেখো n বাই 2, তাহলে 8n মাইনাস প্লাস 8, তাহলে এটাকে n বাই 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 4n স্কোয়ার, আর এটা হয়ে যাবে প্লাস 4n। এবার n সংখ্যক পদের যোগফলের সঙ্গে 1 যোগ করলে, তাহলে লিখতে হবে n সংখ্যক পদের যোগফলের সঙ্গে 1 যোগ করে পাই, দেখো কত হবে? 4n স্কোয়ার প্লাস 4n প্লাস 1, 2n তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 2n ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার, তাহলে এটা 2n প্লাস 1 তার স্কোয়ার, তাহলে কি এটা একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা কি হবে? প্রমাণিত। দেখো 12 দাগের অঙ্ক, অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্ক, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করবে। দেখো এটা কি দিয়েছে? 1 প্লাস 3 প্লাস 4 প্লাস 8 প্লাস 7 প্লাস 13 প্লাস 10 প্লাস
18 কত দূর পর্যন্ত? 23টি পর্যন্ত। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 4, একটা বাদ দিয়ে লিখছি, তারপর 7 প্লাস 10 প্লাস ডট কটা পর্যন্ত হবে এটা? এটা দেখো, এটা হচ্ছে বিজোড় শ্রেণীয় পদ, এটা কটা পর্যন্ত হবে? আর এটা হবে, দেখো এটা কত হয়, এটা 3, তারপরে 8, তারপরে 13, তারপরে 18 প্লাস ডট ডট ডট, এটা কত দূর হবে? দেখাই এখানে, ধরো যদি 5টা থাকে, 1 2 3 4 5, তাহলে বিজোড় সংখ্যাগুলো যদি নেই, 1টা 2টো 3টে, মানে বিজোড় সংখ্যা 3টে হলো, 5টা যদি হয় 3টে, তাহলে এখানে 23টা যদি থাকে তাহলে কটা হবে? তাহলে এখানে হবে 11 12টি পর্যন্ত, 12টি পর্যন্ত হবে, 12টি পর্যন্ত পদ হবে। আর এখানে কটি হবে? দেখো এখানে হয়ে যাবে, তাহলে এখানে 2টি হয়, 5টি থাকলে 2টি হয়, তাহলে 23টি থাকলে কত হবে? 23টি থাকলে হয়ে যাবে 11 দুগুণে 22, তাহলে 11টি পদ পর্যন্ত, 11টি পদ পর্যন্ত। তাহলে 12টি পদ পর্যন্ত এখানে যোগফল নির্ণয় করব। এর প্রথম পদ কত? 1, আর সাধারণ অন্তর কত হবে? 4 থেকে একবার দিলে 3, তাহলে এটা হয়ে যাবে 12/2, n/2, মানে 12/2, 2 ইন্টু a মানে হচ্ছে 1 প্লাস 12 মাইনাস 1 ইন্টু d মানে হচ্ছে 3। তাহলে এখানে এই শ্রেণীটির প্রথম পদ ছিল কত? 1, আর সাধারণ অন্তর 4 থেকে একবার দিলে 3। আর এই শ্রেণীটির দেখো কত? 11টি পদ, তার মানে 11/2, এটা প্রথম পদ হচ্ছে 3 ইন্টু 2a 2 ইন্টু 3 প্লাস n মাইনাস 1, মানে 11 মাইনাস 1 ইন্টু d, 8 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 5। এটা যোগ করব, তাহলে প্রথম শ্রেণীটির প্রথম পদ a সমান হচ্ছে 1, সাধারণ অন্তর d সমান হচ্ছে 4 বিয়োগ 1 সমান 3। আবার দ্বিতীয় পদটির দ্বিতীয় শ্রেণীটির প্রথম পদ a সমান হচ্ছে 3, আর সাধারণ অন্তর d সমান হয়ে যাবে 8 মাইনাস 3 সমান 5। তাহলে দেখো এবার যোগফলটা করে ফেলবো, ব্র্যাকেটে লিখে দিলাম প্রথম পদ এবং সাধারণ অন্তর, এটা কাটাকাটি করে এটা হয়ে যাবে 6, আর এটা 2 1 2, এটা 11, 12 থেকে একবার দিলে 11, 3 11 33, যোগ 11/2, এটা হয়ে যাবে 6, এটা বিয়োগ করলে 10, 5 10 50, তাহলে এটা হয়ে যাবে 6 গুণিত 35 যোগ 11/2 গুণিত 56, তাহলে এটা 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তাহলে 5 6 30, 3 6 18, 18 আর 30, 18 আর 3 21, যোগ 8 11 88, 11 দুগুণে 22, 22 আর 8 30, তাহলে যোগ করলে হয়ে যাবে 8 1 5 518, এটাই যোগফল। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।